সংঘাত যেন আরও এক ধাপ এগিয়ে গেল। ইরান দাবি করেছে তাদের এরোস্পেস ফোর্স জর্ডানের আকাবা বিমানবন্দরে অবস্থানরত মার্কিন সামরিক বিমানকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী এটি তাদের প্রতিশোধমূলক সামরিক অভিযানের ২১তম ধাপের অংশ, যার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতায় সরাসরি আঘাত হানা। ইরানের বিবৃতিতে বলা হয়েছে, হামলায় মার্কিন বিমান বাহিনীর C-17 সামরিক পরিবহন বিমান এবং বোয়িং P-8 পোসাইডন নজরদারি ও গোয়েন্দা বিমান আঘাতপ্রাপ্ত হয়েছে। তাদের দাবি, এই হামলায় একাধিক বিমানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই দাবির পক্ষে স্বাধীন কোনো আন্তর্জাতিক সূত্র থেকে এখনও পর্যন্ত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এবং যুক্তরাষ্ট্রও তাৎক্ষণিকভাবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। ঘটনাটিকে আরও নাটকীয় করে তুলেছে তেহরানের আরেকটি দাবি। বিবৃতিতে তারা জর্ডানের সম্মানিত জনগণ এবং দেশটির সামরিক বাহিনীর নিবেদিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেছে, তাদের দেয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান সফলভাবে পরিচালিত হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে জর্ডান সরকারের পক্ষ থেকেও এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। ইরান আরও দাবি করেছে, এর আগে জর্ডানের আজরাক সামরিক এলাকায় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত ২০টি হ্যাঙ্গার ধ্বংস করা হয়েছে এবং সেখানে অবস্থানরত বহু মার্কিন সেনা নিহত হয়েছে। তবে এসব দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অতীতেও যুদ্ধকালীন পরিস্থিতিতে বিভিন্ন পক্ষের এমন দাবি ও পাল্টা দাবির ঘটনা ঘটেছে। আকাবা আন্তর্জাতিক বিমানবন্দর জর্ডানের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর হলেও এটি শুধু বেসামরিক বিমান চলাচলের জন্য নয়, সামরিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লোহিত সাগরের কাছাকাছি এবং জর্ডানের দক্ষিণ সীমান্তে অবস্থিত এই বিমানবন্দর দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক ও লজিস্টিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এদিকে উত্তেজনার আগুন শুধু আকাশে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে সমুদ্রপথেও। ইরান দাবি করেছে, হরমুজ প্রণালীর একটি অনিরাপদ রুট ব্যবহার করার সময় দুটি তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণের মুখে পড়ে এবং তাদের যাত্রা থামাতে বাধ্য হয়। ইরান বরাবরই বলে আসছে, এই কৌশলগত জলপথে বিদেশি সামরিক উপস্থিতির কোনো বৈধতা নেই এবং যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকলে হরমুজ প্রণালী নিরাপদ থাকবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমানের কুমজারের উত্তর পশ্চিমে একটি জাহাজে আগুন লাগার খবর তারা পেয়েছে। যদিও এই ঘটনার সঙ্গে IRGC এর দাবিকৃত অভিযানের সরাসরি সম্পর্ক রয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবুও ঘটনাগুলোর ধারাবাহিকতা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।